আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় পরিবার নিয়ে অনেক ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতেই একটা কথা বলে নিচ্ছি, যাদের সাপোর্ট লাগবে তারা প্লিজ আমার পোস্টে একটা কমেন্ট করে যাবেন, কিন্তু ভিডিওর নিচে এ ধরনের কমেন্ট করবেন না। ইদানিং খুব এই কমেন্টটা আসছে আর কি। আমি ভিডিওর শুরুতেই বলে দেই যেখানে সেখানেও কেউ কেউ এই কমেন্টটা করছে। তাহলে আপনারা কি ভিডিও ওপেন করে কিছুই না শুনেই জাস্ট সাপোর্ট করে যান এবং সাপোর্ট নিতে চান? এটা কি রকম কথা? আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার এই একটা লাইকই কিন্তু আমার ভিডিওটাতে শেয়ারের কাজ করবে, এটা আরও অনেকের কাছে পৌঁছে দিবে। যাদের জানা থাকে না তাদের জন্য বললাম, যারা জানে তারা নিশ্চয়ই এই কাজটা করেই ভিডিও দেখা স্টার্ট করে। আবার অনেক সময় আমরা ভুলেও যাই। আর যারা কিনা আজকে আমার চ্যানেলটা নতুন দেখছেন, আমার কোনো কথা বা কাজের কোনো অংশ যদি ভালো লেগে থাকে, একটু হলেও যদি আপনাদের কোনো উপকারে আসে আমার কোনো কাজ বা কথা, প্লিজ সাপোর্ট করে আমার পাশে থেকে যাবেন। আজকে ভিডিওটা আমি স্টার্ট করেছি দুপুরবেলা থেকে। এখানে হচ্ছে মেধাকে আপেল কেটে দিচ্ছিলাম, শুধু মেধাই খাবে না, সাথে আমিও খেয়ে নিব। আর ইদানিং কেন জানি আমি সময়ই পাচ্ছি না ভিডিও করার বা ভিডিও যে এডিট করব ভালোভাবে, এইটুকু সময় আমার হাতে হচ্ছে না। ছোট দিনের বেলা বাচ্চা নিয়ে সব কিছু মিলায় কেন যেন আমি পেরে উঠছি না। আর এই যে কি ভাবছেন যে আমি এরকম অগোছালো এতটাই অগোছালো থাকি তা না। আমি কিন্তু সকাল থেকে 2বার বেডটা ঠিক করে নিয়েছি, কিন্তু আমার মেয়ে সব সময় এসব ওলটপালট করে। এটাই বুঝি ওর খেলা। খেলনাপাতি সব ছড়ায় ছিটায় রাখবে, একটা দিয়েও খেলবে না, কিন্তু সব নামায় নিবে। আর এখানে ও মাঝে মাঝে আইসক্রিমের জন্য খুব জিদ করে, যে সময় আসলে নিচে যাওয়া বা দোকানে যাওয়া সম্ভব হয় না। সেজন্য ওর বাবা 3টা আইসক্রিম নিয়ে এসেছিল, কিন্তু সে দেখতে পেরে 3টাই নিয়ে বসে গেছে এখন। আর বাটি যদি ফুল নিয়ে আসে তাহলে সব শেষ করে দেয়। এই জন্যই 3 বাটি নিয়ে আসে আলাদা করে, যে ওকে দেখাবো না, কিন্তু ও দেখে গেছে আর কি। আর সারাদিন পরে কোনো ভিডিও নেওয়া হয়নি। এটা হচ্ছে সন্ধ্যাবেলা নাস্তা নিয়ে এসছে বাইরে থেকে। যেহেতু ছোটো দিনের বেলা আমার পক্ষে আর আসলেই সম্ভব হচ্ছে না সকালের নাস্তা, দুপুরের রান্না, আবার বিকেলের নাস্তা, রাতের রান্না এসব করা, তাই মাঝে মাঝে বাইরে থেকে এনে খাওয়া হচ্ছে বিকালের নাস্তাটা। এখানে পুরি, তারপর হচ্ছে কি বলে সিঙ্গারা, ভাপা পিঠা, পেঁয়াজি এসব নিয়ে আসা হয়েছে। সন্ধ্যার নাস্তার পাশাপাশি সে কিন্তু আমাকে প্যারা দেওয়ার জন্য দেখেন কতগুলো মাছ কিনে নিয়ে আসছে। তো এখানে 900 টাকার মাছ আছে, 3 প্রকার ছোট মাছ, আর হচ্ছে বড় বড় সাইজের 4টা না 5টা হচ্ছে টাকি মাছ। তো আমার যেহেতু কোমরের ব্যথা, আমি সবগুলো মাছ কেটে নিতে পারিনি। উদ্দেশ্য ছিল সব মাছ কেটে নিব, ছোট মাছের ফ্রিজে রেখে দিয়ে কেটে নিলে কেমন জানি লাগে। তো আমি পরের দিনেই আবার বাকি অর্ধেক কেটে নিয়েছিলাম, সমস্যা হয়নি। তো আমি মাছগুলো কাটতে থাকবো আর পাশাপাশি একটা কথা শেয়ার করব। তো আপনারা কাজ দেখবেন আর আমার কথা শুনে নেবেন। আমার আজকের ভিডিওর টাইটেল, যে আমরা কষ্টে সবচেয়ে আছি তারা যারা কিনা মানসিকভাবে উচ্চবিত্ত কিন্তু আর্থিকভাবে নিম্নবিত্ত। কথাটা অনেকের কাছে কেমন লেগেছে আমি জানি না, বাস্তব কথা কিন্তু এটাই। আর আমি আমাকে দিয়েই এটা ফিল করেছি, জন্যই আপনাদের সাথে শেয়ার করছি। কোনো কিছু যখন কিনতে যাই তখন কিন্তু দাম দেখে দেখি না, কোনটা কোয়ালিটি ভালো এটাই চোখে পড়ে। রেপ্লিকা বুঝি না আমি এটা দেখি যে আমার চোখে কোনটা ভালো লাগছে, আর দাম শোনার পর দেখি যে না, এটা অনেক টাকা দাম, আর হচ্ছে রেপ্লিকার দিকে আমার চোখে যায়নি। তার মানে কি হলো, আমার মানসিকভাবে কিন্তু আমি মানে উচ্চবিত্তই আর কি। দাম শুনে দেখা উচিত, যেহেতু আমরা আর্থিকভাবে অতটা সচ্ছল না, সব জিনিস তো নিতে পারবো না, তাই না? কিন্তু তারপরেও আমাদের চোখ কিন্তু চলে যায় সেই ভালো ভালো জিনিসের দিকেই। বাহিরে গেলে আমি মানে কি বলবো, খারাপ জিনিস তো চোখে আসেই না, আর আসলেও নেওয়া সম্ভব হয় না, কারণ রুচি আসলে ওইভাবে কুলায় না সব জিনিসে। আর আমার হাজব্যান্ড সবসময় একটা কথা বলে, 10টা কিনো না, 5টা কিনো না, 1টা বা 2টা কিনো, কিন্তু সেটা কোয়ালিটি দেখে কিনবা। তো এটাই আর কি। তারপর দেখেন, খেতে ধরলে সব খাবার কিন্তু মুখে রুচিও আসে না। ভালো খাবার যেটা, সেটাই আমার মুখে রুচি আসে, বা অনেকেরই তাই। দেখেন, মাছ মাংস বা সেরকম খাবার কিন্তু খেতে সবার ভালো লাগে, তাই না? একটু সেরকম করে ইউনিক রেসিপি বা সেই জিনিসগুলো একটু ভালো, বা রেস্টুরেন্টে খাওয়া, এগুলো আমাদের মেয়েদের কেন, প্রায় সব মানুষেরই কিন্তু পছন্দ। প্রতিদিন না হলেও প্রায় সব সময় কিছু কিছু জিনিস কিন্তু খুবই বাহিরের খেতে ইচ্ছা করে। খায় না যে এমনটা না, খায়, কিন্তু কিন্তু ওই যে আর্থিকভাবে কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যায়। অনেক সময় দেখা যায় কিছু মাসে আবার পরে প্রবলেম হয়ে যায় একটু অতিরিক্ত বাহিরে খাওয়া চলাফেরা করলে। তো আমরা কিন্তু মানসিকভাবে সত্যিই উচ্চবিত্ত, কারণ মনটা তো আমাদের নিম্ন বা কোনো কিছুর দিকে চোখ যায় না, সব সময় ভালো ভালো কিছুই চোখে আসে।
কিন্তু আর্থিকভাবে তো সব কিছু করা সম্ভব হয় না। এই কারণেই কিন্তু আমি ওই কথাটা বলেছিলাম। এটা আমার শুধু না, আমার মনে হয় অনেকের সাথেই মিলে যাবে। তারপরে বাচ্চাদের কথা যদি বলি, বাচ্চাদের কিন্তু ভালো খাওয়াইতে, ভালো পড়াইতে সবার ইচ্ছা করে। বাচ্চাদের যদি স্কুলে দিতে চাই, তখন কিন্তু আমরা বেস্ট কোনটা সেটাই বেছে নেই। কিন্তু যখন অর্থের দিকে ভাবতে যাই, তখন কিন্তু আসলে বুঝে যাই যে এটা আমাদের পসিবল না। তারপরেও আমরা আমাদের বাচ্চাকে ভালো জায়গায় পড়ানোর চেষ্টা করি। ড্রেসের কথাও যদি বলি, তাহলে দেখবেন ভালো ভালো ড্রেসগুলোই কিন্তু নিজের সন্তানকে পরাইতে ইচ্ছা করে। আর যারা উচ্চবিত্ত তাদের কিন্তু এটা কোনো ম্যাটার না, তারা তো টাকা পয়সা নিয়ে কোনো টেনশন নেই, যা ইচ্ছে তাই করতে পারে। আর নিম্নবিত্তর কথা বলবো, তারা কিন্তু কম খাওয়া, কম পড়া, তারপরে বাহিরে ঘোরা, এই জিনিসগুলো অতটা ফিল করে না। তাদের এতটা এসবে ইচ্ছা হয়ও না, তারা তাদের জীবনের সাথে মেনে নিয়েছে। কিন্তু সবচেয়ে কিন্তু কঠিন অবস্থায় আমরা এই মধ্যবিত্তগুলাই, যারা আমরা উচ্চবিত্ত জীবনের স্বাদও বুঝি, আবার নিম্নবিত্ত জীবনের কষ্টটাও বুঝি। তো সব মিলিয়ে কিন্তু প্যারা বা কষ্ট যেটাই বলেন না কেন, আমরাই আছি। আমরা চাইলেও একদম নিম্নবিত্তের মতো জীবন কাটাইতে পারি না, আবার অর্থের দিক দিয়ে চাইলেও আমরা উচ্চবিত্তের মতো জীবন কাটাইতে পারি না। তাহলে বলেন সবচেয়ে কষ্টে কারা আছে? আমাদের মতো মধ্যবিত্ত না? আমরা চাইলেও সব সময় পারি না নিজের মনের মতো করে চলতে, আবার সব কিছু স্যাক্রিফাইস করে যে একদম নিম্নভাবে জীবন কাটাবো, সেটাও পারি না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাছগুলো কেটে এবং ক্লিন করে নিয়েছি, তারপরে সবগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর যেহেতু আজকে মাছ নিয়ে এসেছে, আজকে তো মাছই খাবে। ছোট মাছ আমার হাজবেন্ডের অনেক পছন্দ, তো বড় সাইজের মলা মাছটা আমি সবজি দিয়ে চচ্চড়ি করে নিব, হাতে মেখে আর কি। এটা খেতে সে অনেক পছন্দ করে। আর এই যে ইদানিং কিন্তু আমি ভিডিও এডিট করার সময় ভয়েসে যদি দু একটা কথা এলোমেলো হয়ে যায়, আর ওইটা ডিলিট করে নতুন করে ভয়েস দিতে ইচ্ছা করে না। প্লিজ যদি কোনো কথা এলোমেলো হয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। ছোট দিনের বেলা সব কিছু মিলায় শারীরিক অসুস্থতা, পারছি না কেন জানি কীরকম একটা অবস্থা। আবার আপুদের ভিডিওতেও সময় দিতে হয়। ভালোবাসার মানুষ যারা আছে আসলে আমার ভিডিও তারা এত ভালোবেসে এত কষ্ট করে দেখে, তাদেরকে যদি আমি একটু ভালোবাসা না দেই কেমন হয়, তাই না? তাদেরকেও ভালোবাসা দিতে হয়। তবে আমি সবসময় চেষ্টা করি আমার আর্থিক অবস্থার মধ্যে যতটুকু নিজেকে বেস্ট দেওয়া যায় বা নিজের ফ্যামিলিকে বেস্ট দেওয়া যায়, আমার হাজবেন্ড আর আমি সেভাবেই লাইফটা কাটানোর চেষ্টা করি। এমনটা না যে নিজেদেরকে অনেক কষ্ট দিয়ে অনেক টাকা সঞ্চয় করে জীবনটা শেষ করব, তা না। আসলে জীবনের সময় কিন্তু অনেক ছোট। এই ছোট জীবনে যদি নিজেকে কষ্ট দিয়ে কাটাই, তাহলে পরবর্তীতে যে কী সুখ আসবে কি না জানি না। সেজন্য যতটুকু পারি নিজেদেরকে সুখে রাখার চেষ্টা করি, মানিয়ে গুছিয়ে যতটুকু পারা যায় ততটুকু করি। আর যতটুকু সম্ভব হয় না ততটুকু তো করা আসলেই সম্ভব না। তবে এমনটা না যে একেবারেই নিজেকে কষ্ট দিয়ে সেই রকম করে জীবনযাপন করি, এটা আমার হাজব্যান্ড পছন্দ করে না। যতটুকু পারবো ততটুকু করব। যদি সামর্থ্য থাকে কেন কষ্ট করে বা কিপটামি করে চলতে হবে, এটা ওর একদম পছন্দ না। চেষ্টা করে সবসময় আমাদেরকে হ্যাপি রাখতে, যতটুকু চাই ততটুকু করে দিতে আর কি। ধরেন একটু যদি ভালো খাওয়ার কথাই বলি, ভালো পড়ার কথাই বলি, সে সব সময় চেষ্টা করে আমাদেরকে ভালোটা দিতে, ভালোটা খাওয়াইতে, এবং তার সামর্থ্য অনুযায়ী সে কিন্তু অনেকটাই করে আমাদের জন্য। আর এই যে এখানে দেখেন আমার মাছ চচ্চড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতে কি বলবো, খুব টেস্টি হয়েছিল। আল্লাহ হাফেজ।